সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই করোনার ভিতরে তোমাদের সবার অনেক অনেক ভালো থাকতে হবে এবং নিজেদেরকে সুস্থ রাখতে হবে, তাই না? কারণ এখন কোভিড-19 নামক নোভেল করোনা ভাইরাসে পৃথিবী সবাই আজ আক্রান্ত, তাই না? এর ভিতর দিয়ে নিজেদেরকে সুস্থ রাখতে হবে এবং সৃষ্টিকর্তাকে রাখতে হবে, আর নিজেদের কাজকর্ম নিজেদের এগিয়ে যেতে হবে। তাই আমি কমল চ্যানেলের পক্ষ থেকে আমি কমল স্যার তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের শ্রেণী পঞ্চম প্রাথমিক গণিতের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। এটার পর্ব হচ্ছে আমাদের এখানে 11। আজকে আমরা 11 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে যে বিষয়টা আমি এর আগে তোমাদেরকে কিছু জ্যামিতির সৃজনশীল দিয়েছিলাম, আজকে থেকে আমি তোমাদেরকে যে গাণিতিক সমস্যাগুলির যে সৃজনশীল আছে সেইগুলো দিচ্ছি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা ভালো করে দেখবে এবং দেখলে তোমাদের এটা খুব খুব কাজে লাগবে এবং তোমরা এটা সবগুলো খাতায় তুলে রাখবে, ঠিক আছে? যেহেতু তোমাদের স্কুল, তারপর কোচিং, প্রাইভেট সব কিছু বন্ধ, তাই আমি তোমাদের এটা দিচ্ছি। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখবে, ঠিক আছে? আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন আমরা 1 নম্বর ম্যাথটা কি বলছে? 1 নম্বর ম্যাথটা বলছে এখানে 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা। একটি শার্টের মূল্য 450 টাকা। 1 নম্বর সৃজনশীল এখানে বলেছে 15টি শার্টের মূল্য কত। এখানে দেখো একটি শার্টের মূল্য 450 টাকা, তাহলে 15টি শার্টের মূল্য কত হবে? একটির মূল্য যদি 450 টাকা হয়, তাহলে 15টি কিনতে গেলে তার চেয়ে বেশি দেওয়া লাগবে, আর বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব সমাধান লিখব দেওয়া আছে একটি শার্টের মূল্য 450 টাকা। অতএব কয়টা শার্ট কিনেছে আমাদের এখানে? 15টি শার্টের মূল্য চেয়েছে, তাহলে 15টি শার্টের মূল্য বেশি, আর বেশি হলে আমরা জানি গুণ এত টাকা, ঠিক আছে? তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ো, পিএসসি শিক্ষা সমাপনী পরীক্ষা দিবে, তোমাদের হিসাবটা বা রাফ পাশে করে দেখাবে। অনেকে লেখে এখানে রাফ, আমি লিখি হিসাব, ঠিক আছে? তোমরা এটা একটু দেখবে। হিসাব লিখে এখানে 450, এটাকে 15 দ্বারা গুণ করি, 5 শূন্য শূন্য, 5 5 25, 4 5 20 আর 2 22, শূন্য। এখানে কত আমাদের? 1 5 4, তাহলে কত আসলো? 5 0 7 6, তাহলে এখানে কত? 6 7 5 0 টাকা। তাহলে লিখবো অতএব 15টি শার্টের মূল্য 6,750 টাকা। তোমাদের আর আলাদাভাবে উত্তর লেখা লাগবে না, এভাবে লিখে দেবা, এটাই হবে তোমাদের, ঠিক আছে? তারপর বলছে এখানে একটি প্যান্টের মূল্য কত। আমরা এবার এখানে লিখি, এটা ক, এখানে খ দিই, লিখবো 15টি শার্ট ও একটি প্যান্টের মূল্য কত আমাদের এখানে? 14,550 টাকা। আর আমরা কতটি শার্টের মূল্য বের করেছি? 15টি। এবার লিখব ক হতে 15টি শার্টের মূল্য এখানে কত? 6,750 টাকা। এখানে বিয়োগ চিহ্ন দেব, কারণ কি 15টি শার্ট থেকে 15টি শার্টের মূল্য বিয়োগ করলে আমাদের একটি প্যান্টের মূল্য পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখব একটি প্যান্ট না, সরি 12টি প্যান্ট। এখানে লিখব
12টি প্যান্টের মূল্য, এটা বিয়োগ করি 0, 5 আর 5 মিলে গেলে 0, 7 আর কত হলে 15 হয়, 8 হাতে 1, 6 আর 1 7, 7 আর কত হলে 14 হয়, 7 হলে এত টাকা। এত টাকা আমাদের কয়টি প্যান্টের মূল্য? এখানে আমাদের হচ্ছে 12টি প্যান্টের মূল্য। এবার আমরা এখানে বের করব এর পরের লাইন, যেটা আবার 12টি প্যান্টের মূল্য কত আসলো আমাদের? 7,800 টাকা। একটি প্যান্টের মূল্য চেয়েছে, তাহলে 1 দিয়ে লিখতে হবে এখানে। একটি প্যান্টের মূল্য 7,800। কি হবে আমাদের? 12টির জায়গায় যখন একটি আসবে তখন আমাদের কম হবে, আর কম হলে ভাগ এত টাকা। আমরা এখানে হিসাবটা করব। দেখো 12 কয়বার যাচ্ছে? 6 বার। 6 বারো 72। আর এখানে কত? 6 শূন্য, তারপর কত যাচ্ছে? 12 60 ভিতরে 5 বার যায়, 5 বারো 60। এই 0 নামলো, 0 এখানে, আবার 0 এখানে, তাহলে কত আসলো? 650 টাকা। এবার লিখব, অতএব একটি প্যান্টের মূল্য 650 টাকা। ঠিক আছে। এরপরে আমরা বলছে 3250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে। তাহলে আমরা এখানে একটি প্যান্ট মানে কত টাকায় কিনছি? 650 টাকায়। তাহলে আমরা লিখবো এখানে গ নাম্বার, লিখবো খ হতে 650 টাকায় পাওয়া যায় একটি প্যান্ট। অতএব কত টাকা আমাদের? 3250 টাকা। 3250 টাকায় পাওয়া যাবে। যেহেতু 650 টাকায় একটি প্যান্ট পাওয়া যাচ্ছে, 600 জায়গায় আমাদের 3250 টাকা, তাহলে আমাদের আরো অনেক বেশি প্যান্ট পাওয়া যাবে। কিন্তু এটা হচ্ছে ঐকিক নিয়মে করতে হবে, আর ঐকিক নিয়মটা তোমাদের এখন দেখানো যায় না। সেই জন্য আমরা কি করবো? এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যার দ্বারা ভাগ করবো এখানে। তাহলে 3, 2, 5 শূন্য ভাগ 650 এতটি প্যান্ট আমাদের চেয়েছে না কয়টি প্যান্ট কেনা যাবে। তাহলে আমরা এখানে ভাগ করি। দেখো ভাগ করলে আমরা এখানে লিখবো, আমি উপরেরটা মুছে ফেলি, উপরেরটা যেহেতু আমাদের কাজে লাগছে না, আমরা এখানে লিখি হিসাব 650 ভাগ 3, 2, 5 শূন্য। কয়বার যাচ্ছে? 5 বার। 5 শূন্য 0, 5 5 25 5, 5 6 30 আর 2 32 0। তাহলে কয়টি হচ্ছে এখানে আমাদের? 5টি। তাহলে লিখবো কি? অতএব 3250 টাকায় 5টি প্যান্ট কেনা যাবে। এইটা উত্তর আমাদের। ঠিক আছে। এরপর আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। তোমরা একটু এটা দেখো। 2 নম্বর গাণিতিক সমস্যাটা বলছে এখানে যে একজন শ্রমিক সপ্তাহ মানে কি? কয়দিন? এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। সপ্তাহে 2100 টাকা আয় করে এবং মাসে 8350 টাকা ব্যয় করে। একটা হচ্ছে আয় করছে, আবার এটা হচ্ছে মাসে ব্যয় করছে কত টাকা? এত টাকা। বাকি টাকা তিনি সঞ্চয় করেন। সঞ্চয় মানে কি? জমা করে রাখে। আয় করে যে টাকা ব্যয় করছে মাসে, তারপরে বাকি যে টাকা আয় এবং ব্যয়ের পার্থক্য যে টাকা, সেই টাকাটা তিনি কি করছেন? মাসে সঞ্চয় করছেন। সঞ্চয় করে এখানে বলছে দৈনিক কত টাকা আয় করেন, তার মাসিক সঞ্চয় কত টাকা,
এত টাকার সঞ্চয় করতে তার কত সময় লাগবে, কত মাস সময় লাগবে। আমরা এবার এটা ক্যালকুলেশন করা শুরু করি। দেখো 2 ক নাম্বার আমরা লিখবো যে দৈনিক লিখবো। আমরা জানি একদিন 7 দিন সমান 1 সপ্তাহ। এবার লিখবো, বলছে না একজন শ্রমিক সপ্তাহে 2100 টাকা, তাই লিখবো একজন শ্রমিক সপ্তাহে বা 7 দিনে আয় করেন, এখানে কত আমাদের 2100 টাকা। অতএব একজন শ্রমিক একদিনে আয় করে 2100 ভাগ 7 এত টাকা। তার মানে কত এখানে, এটা দিয়ে ভাগ করলে দেখো তুমি এখানে ভাগটা করে নাও হিসাবটা। 7 21 7 21 ভিতরে কবে যাচ্ছে 3 বার, 3 7 21, এই শূন্য যাচ্ছে না, এখানে শূন্য, এই আবার যাচ্ছে না, এই শূন্য নামলো, এই শূন্য, তাহলে এখানে শূন্য। এখানে যেন গুণ চিহ্ন দিব না, আমরা আগে গুণ চিহ্ন দিয়ে করতাম, এখন কিন্তু গুণ চিহ্ন দেওয়া যায় না, কারণ গুণ তো কোনো সংখ্যা না। আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করছি, সেটা কিন্তু বিয়োগফল গুণ চিহ্ন হয় না, তাই আমাদের এখানে শূন্য দিতে হয়। তাহলে এখানে কত আসলো 300 টাকা। এবার লেখো কি, অতএব তিনি দৈনিক মানে একদিন, দৈনিক 300 টাকা আয় করে। ঠিক আছে, এরপর বলছে যে তার মাসিক সঞ্চয় কত টাকা। এবার এটা দেখার পরে এখন আমাদের এখানে এত টাকা হচ্ছে তোমার একদিনে আয় করছে, আর এখানে বলছে মাসে এত টাকা ব্যয়। তাহলে আমাদের একদিনের আয়টাকে আমরা কত দিনে আয় পরিণত করব, 30 দিনে, এক মাসে। এখানে কি এক মাস মান কতদিন, 30 দিন। তাহলে 30 দিয়ে এটাকে গুণ করব, করে যেটা আসবে, যে আয়টা আসবে, গুণ করলে যেটা গুণফল আসবে আর সেটাই আয়। এই গুণফল থেকে আমরা এই টাকা বিয়োগ করলে আমাদের মাসের যেটা সঞ্চয় সেটা পাবো। তাহলে আমি এটা বুঝলাম। দেখো লিখবো ক হতে একদিনে আয় করেন 300 টাকা। অতএব এখানে যেহেতু দেওয়াই আছে আমাদের, এটা লেখা লাগবে না। এক মাস সমান 30 দিন, 30 দিনে আয় করেন 300 গুণ 30 এত টাকা সমান সমান 9000 টাকা। আবার বাই এখন তিনি মাসে আয় করেন 9000 টাকা এবং তিনি মাসে ব্যয় করেন কত, আমাদের এখানে 4 5 না কত 8 3 5 0 টাকা। এবার লিখবো অতএব, এর অতএব না দিলেও চলে, তিনি মাসে সঞ্চয় করেন, এটা বিয়োগ করি, 0 5 এর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 1 4, 4 এর কত হলে 10 হয় 6, হাতে 1, 8 এর 1 9, 9 মিলে গেলে 0 এত টাকা। তাহলে তিনি মাসে সঞ্চয় করছেন কত টাকা, এত টাকা। এবার লিখবো অতএব তিনি
মাসে সঞ্চয় করেন 650 টাকা। ঠিক আছে, এরপর বলছেন এত টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এখানে কি বলেছে যে এত টাকা সঞ্চয় করছে কত মাসে, মাসে বলছে যেহেতু তাহলে 1 মাস, তাহলে লিখবো এত টাকা সঞ্চয় করে এক মাসে, অতএব এত টাকা সঞ্চয় করে, অর্থাৎ আমাদের ওইটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে লিখি লিখবো খ হতে 650 টাকা সঞ্চয় করেন 1 মাসে, কত টাকা আমাদের 4550 টাকা সঞ্চয় করেন 4550 ভাগ 650 এত মাসে। হিসাব 650 দ্বারা ভাগ করি, 4 5 5 0 কয়বার যাচ্ছে তোমার এখানে 8 বার গেলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 বার নিই। 0 5 7 35 5 হাতে 3 6 7 42 আর 3 45, তাহলে কতবার হলো আমাদের এখানে 7 মাসে, এটা 7 মাসে। তাহলে আমাদের উত্তর আসলো কত মাসে, 7 মাসে। অতএব 4550 টাকা সঞ্চয় করতে তার 7 মাস সময় লাগবে। ঠিক আছে, এরপর আমরা বাকি সৃজনশীলটাতে দেবো। তোমরা দেখো এটা